ধন্যবাদ অনারেবল সম্মানিত চেয়ারম্যান স্যারকে চমৎকার কিছু স্পিচ দেওয়ার জন্য। তো স্যারের জন্য আরেকবার করতালি প্রত্যাশা করছি, প্লিজ বিজ্ঞান বন্ধুরা। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের ওয়ার্ল্ড মিশন 21-এর ম্যানেজিং ডিরেক্টর স্যার, এবং আমি বলবো 21-এর স্বপ্নদ্রষ্টা, ড্রিম কোচ, আমাদের প্রত্যেকেরই অভিভাবক এমডি জাকির হোসেন স্যার, ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়ার্ল্ড মিশন 21। প্লিজ স্যারের জন্য সর্বোচ্চ করতালি প্রত্যাশা করছি, প্লিজ বিজ্ঞান বন্ধুরা। বগুড়াবাসীর পক্ষ থেকে এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন রাসনা শামীম মিম আপাকে, প্লিজ স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্লিজ বিজ্ঞান বন্ধুরা, করতালি চলবে, আমরা সর্বোচ্চ করতালি দিব স্যারের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই? আলহামদুলিল্লাহ। বগুড়াবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। তো আমরা সবাই এখানে কি একটা বিজনেস পারপাস আসছি বা বিজনেস সেমিনারের উদ্দেশ্যে আসছি, রাইট? দেখেন, যে কোনো জিনিস শুরু হয় কি একটা স্বপ্ন থেকে, রাইট ও রং? একটা কথা আছে, যে কথাটা আমি সবসময় বলি এবং বিশ্বাস করি নিজ থেকে, যে নাথিং হ্যাপেন আনলেস ফার্স্ট দেয়ার ইজ এ ড্রিম। কোনো কিছুই ঘটবে না আমরা যদি স্বপ্ন না দেখি। স্বপ্ন কি? বাস্তবতার সূচনা। স্বপ্ন হইল বাস্তবতার সূচনা। এখন স্বপ্ন যে বাস্তবতার সূচনা, কিন্তু কেউ যদি একা স্বপ্ন দেখে সেটা কিন্তু কখনই পূরণ হয় না, এটা তো জানেন তো নাকি? স্বপ্ন যদি কেউ একা দেখে সেটা কি বাস্তব? সেটা কিন্তু শুধুই স্বপ্ন, শুধু কল্পনা। কিন্তু 10 জনে যদি একই স্বপ্ন দেখে সেটা কি স্বপ্ন না বাস্তব? কারণ 10 জনে একটা অলীক জিনিস, একটা অবাস্তব জিনিস কল্পনা করতে পারে না, রাইট ও রং? আমি আপনাদেরকে দুই একটা বিষয় একটু শেয়ার করব। আপনারা জানেন যে ওয়ার্ল্ড মিশন 21 গত 9 বছর যাবৎ বিজনেস করছে। আপনারা জানেন তো নাকি? এখানে যারা সিনিয়র আছেন অনেকেই প্রায় 8-9 বছর ধরে লেগে আছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে একটা প্রতিষ্ঠান যদি 9 বছর পার করে, তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, বাট তার যদি কারেকশনের মেন্টালিটি থাকে এবং সেগুলো কারেকশন করে আগায় যায়, তাহলে সেই প্রতিষ্ঠানটা একটা পারফেক্ট প্রতিষ্ঠান হইতে পারে। পারে কি পারে না? বিগত 9 বছর 21-এর অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, বাট ভুলভ্রান্তি কারেকশন করে আমরা এখন যেই জায়গায় আছি, আপনার কাছে কি মনে হয় এটা একটা রাইট প্ল্যাটফর্ম না রাইট প্ল্যাটফর্ম না? আপনি যদি ভুল ক্রমেও একটা রাইট জায়গায় বা রাইট প্ল্যাটফর্মে উঠেন, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন না পৌঁছবেন না? যেহেতু প্ল্যাটফর্মটা কি ছিল? রাইট ছিল। তো 9 বছর আমরা অনেক চড়াই উতরে পার হয়ে একটা স্টেজে আসছি, এমন একটা স্টেজে আসছি, এমন একটা প্ল্যাটফর্ম পরিণত করতে পারছি, রূপান্তর করতে পারছি, যেই প্ল্যাটফর্মটা অবশ্যই আপনাকে রাইট জায়গায় নিয়ে যাবে। এখন রাইট জায়গায় যাওয়ার জন্য কি করতে হবে? বাস তার গন্তব্যে পৌঁছবে, প্ল্যাটফর্ম তার গন্তব্যে যাবে, বাট আপনি যদি বাস থেকে নেমে যান, এটা কার দোষ? বাসের না নিজের? তাহলে আপনাকে লেগে থাকতে হবে, মাথায় রাখতে হবে। আপনি যদি লেগে থাকেন, যেমন দেখেন যারা চাকরি করেন মিনিমাম 30 বছর চাকরি করতে হয়, তারপর রিটায়ারমেন্টে যান, ঠিক না ঠিক? এই সিস্টেমের সাথে লেগে থাকলে যদি 15 বছরে তার থেকে বেশি অ্যাচিভমেন্ট আসে, তাহলে কম কিসে বলেন? কিন্তু এই সিস্টেমে আমরা যারা জড়িত হই, এই সিস্টেমের কারণে বা এইখানে ইনকাম প্রসিডিউর কারণে আমরা মনে করি 1-2 বছরে সেটা অর্জন করে ফেলবো। আসলে কিন্তু এটা পসিবল না। যে কোনো বিজনেস করতে গেলে প্রথম 3-4 বছর লাগে শুধু শিখতে। এই সিস্টেমেও আপনি 2টা কাজ এট এ টাইম করবেন। এক হচ্ছে শিখবেন, পাশাপাশি ইনকাম করবেন। শুধু শিখবেন না। এই সিস্টেমে আপনার হারানোর কিছু নাই।
হয় জিতবেন, না হয় শিখবেন, হারাবেন না কিছু। তাহলে এইখান থেকে শুধু প্রাপ্তির খাতা পরিপূর্ণ হইতে থাকবে, কখনো খালি হবে না। এটা কি আপনাদের জন্য ভালো একটা সাইট না? তা আপনারা যারা এই সিস্টেমটা সম্পর্কে ওয়াকিবহাল না, আমি মনে করি যে তারা এই সিস্টেম সম্পর্কে আরো ভালোভাবে স্টাডি করবেন। একবিংশ শতাব্দীকে বলা হয় প্রযুক্তির শতাব্দী, পাশাপাশি মাল্টি লেভেল মার্কেটিং এর শতাব্দী। কিন্তু মাল্টি লেভেল মার্কেটিংটা শুরু হবে কত সাল থেকে? 2030 সাল থেকে। মাল্টি লেভেল মার্কেটিং এর যুগ শুরু হবে কখন থেকে? 2030 সাল থেকে। যেমন এখন চলছে কি ডিজিটাল মার্কেটিং এর যুগ, শুরু হয়েছে কত সালে? 2010 সালে, চলবে 2030 সাল পর্যন্ত। আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন তেলেই পাবেন। আর মাল্টি লেভেল মার্কেটিং এর যুগ শুরু হবে 31 সাল থেকে 30 সাল পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর যুগ। তো আপনারা এখন যারা শুরু করবেন তারা কি একটু অ্যাডভান্স হইলেন না? একটু আগে চলে আসলেন না? যদি আপনি কোনো কাজ অর্থাৎ একটা পথে প্রথম হাঁটেন, সেখানে কি অনেক প্রতিবন্ধকতা থাকবে না? অনেক কাটা বিছানো থাকবে, অনেক প্রতিবন্ধকতা থাকবে কি থাকবে না? তাহলে সেইগুলা ওভারকাম করে বা সেইগুলা পরিষ্কার করে যদি যান, আপনাকে কষ্ট করতে হবে। সেই কষ্ট করার মানসিকতা থাকতে হবে, সেই চ্যালেঞ্জ ফেস করার মানসিকতা থাকতে হবে। সেটা কি আপনাদের আছে? যদি থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে 2030 সাল পর্যন্ত এখানে যারা আছেন তারা যদি লেগে থাকেন, তারা কোটিপতি হবেন এই গ্যারান্টি 2 in 1 দেয় না, বা আমিও দিই না। বাট একটা স্ট্যান্ডার্ড লাইফ আপনি মেনটেন করতে পারবেন। এখন বলতে পারেন স্ট্যান্ডার্ড লাইফটা কি? যদি আপনার পার্সোনাল একটা গাড়ি থাকে, যদি আপনার একটা ফ্ল্যাট থাকে এবং মান্থলি 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম থাকে, আপনার লাইফটা কি স্ট্যান্ডার্ড হবে না? এবং সেই ইনকামটা শুধু আপনি করছেন আপনার জীবদ্দশায় তা কিন্তু না, আপনার পরবর্তী জেনারেশন, অর্থাৎ আপনি যদি মারা যান, অ্যাক্সিডেন্টলি ঘরে পঙ্গু হয়ে পড়ে থাকেন, তারপরেও আপনার পরবর্তী জেনারেশন সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ইনকামটা করবে। এখন করবে কখন? যদি প্রতিষ্ঠান থাকে। আপনারা জানেন মাল্টি লেভেল মার্কেটিং বিগত 1998 সাল থেকে বাংলাদেশে স্টার্ট হয়েছে। অনেক প্রতিষ্ঠান স্টার্ট হয়েছে, অনেক প্রতিষ্ঠান চলে গেছে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠান 2 বছরের বেশি টিকে নাই। তাহলে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজটা স্টার্ট করেন, তাহলে সেই প্রতিষ্ঠানটা কতটুকু রাইট, তার ভিত্তি কতটুকু শক্ত, এটা যাচাই বাছাই করে স্টার্ট করা উচিত। তা না হলে এই সিস্টেমে আপনি যেইভাবে ইনকাম করার সুযোগ পাবেন এবং এটা যেইভাবে কন্টিনিউ করার সুযোগ আছে, প্রতিষ্ঠান যদি রাইট না থাকে, আপনি পরিশ্রম দিলেও সেই ফলটা হয়তো পাবেন না। আলটিমেটলি দোষটা কার হয়? এই জাতীয় প্রতিষ্ঠানের। আসলে কি প্রতিষ্ঠানের দোষ, না আমার সিদ্ধান্তের ভুল ছিল? সিদ্ধান্তের ভুল ছিল। তো সুতরাং যারা রাইট ডিসিশন নেবেন, আমি মনে করি তারা রাইট প্লেসে গিয়ে পৌঁছবেন। ঠিক না ঠিক? দেখেন, আমরা যেই জায়গায় সবচেয়ে বেশি ভুল করি সেটা হচ্ছে সকল রিলেশন ডিপেন্ড করে কিসের উপর? ইমোশনের উপর, বিশ্বাসের উপর। আর সকল বিজনেস ডিপেন্ড করে কিসের উপর? লজিকের উপর। আপনার যদি লজিক দিয়ে এটাকে বিচার বিশ্লেষণ না করতে পারেন, বিজনেসের মধ্যে যদি ইমোশনকে ইন করায় দেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন সেই বিজনেসটা টিকবে না। আবার কোনো রিলেশনে যদি আপনি লজিক জড়ায় দেন, সেই রিলেশনটাও কিন্তু টিকবে না। আমরা ভুল করি কোথায়? রিলেশনে ইমোশনের পাশাপাশি লজিকটা ইনভলভ করি, আবার বিজনেসে লজিকের পাশাপাশি ইমোশনটাকে টেনে নিয়ে আসি। যদি বিজনেসে ইমোশন আনেন, যেমন দেখা গেছে আমি যদি বলি আপনি আমাকে 10 লাখ টাকা দেন, মাসে মাসে আমি আপনাকে 1 লক্ষ টাকা করে দিব, তাহলে আমার এমন কি যোগ্যতা আছে যেটা আপনার নাই? আমি আপনাকে 1 লাখ টাকা করে দিব, সেটার উপর বেস করে আপনি ইমোশনালি আমাকে 10 লাখ টাকা দিয়ে দিলেন। তাইলে আপনি বলেন তো, আপনি রাইট কাজটা করছেন না রং কাজটা করছেন? এখন আপনি 10 লক্ষ টাকা ধরা খাইলেন, পরবর্তী সময় তো সরব করলেন কাকে? কোম্পানিকে। ঠিক না ঠিক? দেখেন, এমএলএম আপনাকে স্বপ্ন দেখায়, এমএলএম আপনাকে লুবি বানায় না। আমাদের কিছু লোক আছে আমাদের দেশে, কাজ না করে খাইতে চায়, আমাদের মধ্যে অনেক বেশি লোভ কাজ করে। যাদের মধ্যে লোভ কাজ করবে, আপনি নিশ্চিত থাকেন এরা প্রতারিত হবে। আমি কি বুঝাইতে পারছি না? পারি নাই? আপনারা, আমি মনে করি যে লজিক্যালি বিজনেসটা করবেন, ইমোশন দিয়ে না। এখানে আপনারা যারা আছেন 2 in 1 যে সিস্টেম মেনটেন করছে, যেই কথাগুলো বলছে, তার থেকে একটু কমায় বলবেন, বেশি বলা দরকার নেই। কাউকে অতিরঞ্জিত কোনো কথা বলবেন না।
কাউকে অতিরিক্ত কোনো হুপ দিবেন না। আমাদের যা আছে শুধু এইটুকু বিষয় নিয়ে আলাপ করবেন। কারণ আমরা এই সিস্টেমটা একদিনের জন্য স্টার্ট করি নাই, 1 বছরের জন্য স্টার্ট করি নাই, 10 বছরের জন্য স্টার্ট করি নাই। এটা যুগের পর যুগ ইনশাল্লাহ চলতে থাকবে। সুতরাং আপনাকে আগামী 2 বছরে এইখান থেকে বিশাল কিছু নিয়ে কেটে পড়তে হবে, চিন্তাটা যাতে এরকম না হয়। যারা এই চিন্তাটা করছে সেই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু এখন নাই। অনেকে আপনাদেরকে বড় বড় হুপ দেখাইছে, সেই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু এখন নাই, ফিল্ডেই নেই, আপনি খুঁজে পাবেন না। বাট আমরা কাউকে এখনো পর্যন্ত অতিরঞ্জিত কোনো কথা বলিও নাই এবং এক্সট্রা কোনো হুপ আল্লাহর রহমতে দেই নেই। আমাদের যা আছে এটা যদি আপনি মেনটেন করেন, আপনি ইনশাল্লাহ একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করবেন, এইটুকু গ্যারান্টি আমরা আপনাকে দিতে পারি। পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলতে পারি, গত 9 বছরে 21 যেই পরিমাণ বিজনেস করছে, ইনশাল্লাহ 10 বছরে তার সমপরিমাণ বিজনেস করবে। 2010 বছরে তার সমপরিমাণ বিজনেস করবে, 2021 সালে তার সমপরিমাণ বিজনেস করবে। তাহলে সেই বিজনেসের সাথে আপনি যদি তাল মিলাইতে পারেন, তাহলে এই প্ল্যাটফর্মে থেকে আপনার দ্বারাও কিন্তু হিউজ কিছু রিকভারি করা সম্ভব। আমি কি বুঝাইতে পারছি না? পারি নেই। সুতরাং আপনাকে লেগে থাকতে হবে, লেগে থাকার মতো মানসিকতা থাকতে হবে। কারণ আপনারা জানেন, যেমন যে কোনো একটা ব্র্যান্ড যদি ডেভেলপ হয়, একটা ব্র্যান্ড অর্থাৎ একটা প্রোডাক্ট ডেভেলপ হইতে হয়তো সময় লাগে 10 বছর। দেখবেন 11তম বছরে 10টা ব্র্যান্ড ডেভেলপ হয়ে গেছে বা 10টা প্রোডাক্ট ডেভেলপ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে 21 গত 9 বছর যাবৎ নিজেকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। এখন আমরা বেসমেন্টটাকে এমনভাবে শক্ত করছি, যেমন দেখেন, যে কোনো যদি 5 তলা একটা বিল্ডিং কেউ করে আর 50 তলা একটা বিল্ডিং পাশে যদি কেউ করে, দেখবেন 50 তলা বিল্ডিংয়ের মাটির সমান কাজ হইতে হইতে 5 তলা বিল্ডিং কমপ্লিট করে থাকা শুরু করে দিবে। রাইট ও রং? তাহলে আমরা কিন্তু আউটলুকিংয়ে বিশ্বাসী। বাংলাদেশে এই সমস্ত প্রতিষ্ঠান যারা বুইফুর প্রতিষ্ঠান, রাতারাতি উঠে গেছে, হিউজ পরিমাণ সেল হয়েছে, হই হই রই রই ভাব, আমরা কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠানকে বিশ্বাস করে হিউজ টাকা সেখানে ইনভেস্ট করছি। তারা যে সমস্ত খুশ গল্প করছে, সুন্দর সুন্দর কথা বলছে, সেই কথাকে প্রায়োরিটি দিচ্ছে, সেই কথাকে বিশ্বাস করছি। কেন? ওই যে আমরা লজিকটাকে প্রায়োরিটি না দিয়ে ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছি। যার কারণে কি হয়েছে, এই সেক্টরের মাধ্যমে আমরা অনেকে প্রতারিত হয়েছি। আমি আপনাদেরকে বারবার বলি, এই সিস্টেমের মাধ্যমে প্রতারিত হওয়ার যথেষ্ট সুযোগ আছে যদি আপনি ইমোশন হন। এই সিস্টেমে আপনি লজিক্যালি বিজনেসটা করবেন। 21 গত 8 বছর যাবৎ বগুড়াতে বিজনেস করছে। আমি আশা করি যে 21 মাধ্যমে কেউ এইখানে প্রতারিত হয় নাই। এরপরেও যদি কেউ কখনো কোনো প্রোডাক্টের টাকা দিচ্ছেন পেয়ে না থাকেন, তাহলে আমাদের নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যথাসময়ে প্রোডাক্টটা পেয়ে যাবেন। টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? কারণ আমরা রাইট ওয়েতে বিজনেসটা করতে চাই, আমরা অনেক দূর যেতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা আশা করতে পারি তো নাকি? তা আপনাদের যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের যুব সমাজ, আমাদের পরবর্তী জেনারেশন এই সিস্টেমের মাধ্যমে উপকৃত হবে। আপনাদের আন্তরিক সহযোগিতাটা আমাদের দরকার। আপনারা এখানে লেগে থাকবেন, মোটামুটি 10 বছর যদি লেগে থাকেন এই সিস্টেমের মাধ্যমে, আপনি জীবনে যা কল্পনা করেন নাই সেটাও এখান থেকে পাওয়া সম্ভব ইনশাল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, তো আসলে বেশি কিছু বলার নেই। আমাদের পরবর্তী সেশনে আলোচনা আছে, ট্রেনিং সেশন আছে, ওইখানে আমরা খোলামেলা কিছু আলোচনা করব। আমাদের হয়তো সেলিব্রেশন আছে, স্টার মেম্বারদের সেলিব্রেশন, এই জন্য বেশি সময় না নিলাম। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। বগুড়াবাসীকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ সবাইকে।